brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দলে পদ হারানোর পরে তৃণমূল থেকে জল্পনা বাড়ালেন কুণাল ঘোষ। দাঁতে ব্যথা, তাই স্লো যাচ্ছে ইঙ্গিতবাহী মন্তব্য কুণাল ঘোষের। ব্যথা সারলেই ফের অ্যাক্টিভ হব, TV9 বাংলাকে বললেন কুণাল। বিতর্কের মাঝেই কুণালকে ট্র্যাক করার চেষ্টা। গত সপ্তাহে ৩,২৮০ জন ট্র্যাক করার চেষ্টা করেন, অভিযোগ কুণালের। দল কি আপনার মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দিল? একদমই তো না। আমি দলের কর্মী ছিলাম, দলের কর্মী আছি, দলের কর্মী থাকব, এবং বিভিন্ন যে বিষয় নিয়ে আমি আমার বক্তব্য জানাই সেগুলো তো আমি কোথায় লিউকোপ্লাস্ট, আমি তো রোজই জানিয়ে চলেছি। তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কথা বলছে, এবার আপনারা সেটা দেখাবেন কি দেখাবেন না আমার মনে হয় বেটার ডাইরেক্টকে জিজ্ঞেস করুন। আমার কর্তব্য আমি পালন করে চলেছি, এর মধ্যে তো আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না। আমার প্রতিপক্ষ বিজেপি, সিপিএম, কংগ্রেস, এর বাইরে তো আমি দলের হয়ে যেরকম করার। তবেই 2-4 দিন আমার দাঁতে খুব ব্যথা, একটা দাঁত খুব ডিস্টার্ব করছে, ফলে আমি একটু জনসভা বা কথা কম বলার চেষ্টা করছি। আজকে দুপুরেও গেছিলাম আহমেদ ডেন্টাল কলেজে একটা এক্সরে করতে, ফলে আমার দাঁতে ব্যথার জন্য 2-4 দিন আমাকে একটু স্লো মনে হতে পারে। আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছে আমাদের সঙ্গে। সৌরভ, দাঁতে ব্যথা তাই স্লো যাচ্ছি, ইঙ্গিতবাহী মন্তব্য কুণাল ঘোষের, ঠিক কি বোঝাতে চাইলেন বলো তো? রনিবা, একটা কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা প্রেস রিলিজে ডেরেক ওব্রায়ান সই করেছেন, সেখানে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়েছে। এটা যেমন একটা সত্যি, পাশাপাশি কুণাল ঘোষ প্রতিদিনই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন। সেক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম যে এটা কি কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে কথা বলছেন? এর মধ্যে ডেরেক, কুণাল এবং ব্রাত্যর মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সবাই আশা করেছিল যে আবার তিনি ফুল ফ্লেজেড নামবেন। সেটা তখনো পর্যন্ত কিন্তু তিনি নামেননি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যেটা জানা যাচ্ছে যে জট অনেকটাই খুলছে, কারণ আজকে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, তার সমর্থনে কিন্তু ব্যারাকপুরে সভা করতে যাচ্ছেন কুণাল ঘোষ। এরই মাঝখানে আজকে সকালবেলা তিনি একটি পোস্ট করেছেন যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে এ কয়েকদিনে প্রায় 3,000-এর বেশি তার ফোন ট্র্যাক করা হয়েছে। নিঃসন্দেহে তার ইঙ্গিত এবং কে ট্র্যাক করেছে এটা তো নিশ্চয়ই একটা বড় প্রশ্ন। ফলে কুণাল ঘোষকে নিয়ে নিশ্চিতভাবে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ সৌরভ তোমাকে। আর ভোটের আগেই মদন দাওয়াই তুঙ্গে একেবারে বিতর্ক। ভোটের দিন তাজা হয়ে তৈরি থাকুন, সকাল 6টায় নির্দেশ যাবে। বেলঘরিয়ার সভা থেকে হুঙ্কার মদনের, কর্মীদের বার্তা, ভোটের দিন কি করতে হবে সব জানিয়ে দেব। আক্রমণ দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকেও। মদনের হুঁশিয়ারিতে পাল্টা তৃণমূলকে নিশানা বিরোধীদের। এটাই তৃণমূলের কালচার, একযোগে সরব বিজেপি এবং সিপিএম। না ইকো পার্ক না নিকো পার্ক, ওটা আমি 1 জুন তোমাদের বুঝিয়ে দেবো। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, তাজা হয়ে তৈরি থাকুন। ভোট 6টার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন, কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য। পৃথিবীতে কারোর ক্ষমতা নেই মমতা ব্যানার্জির ডানা ছেটে দেয় পশ্চিমবঙ্গে। মদনবাবু বলেছেন যে ওর কর্মীরা 1 তারিখে বার্তা পৌঁছবে, ওরা 1 তারিখ কি করবে। ভালো, দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান, যেন মানুষ সবাই ভোট দিতে পারে। মিটে গেল। মদনবাবুর শরীরটা খারাপ বলে আমি শুনেছি, উনি চিকিৎসার সঙ্গে আছেন, উনি সুস্থ থাকুন, আমি ওর প্রতি শুভেচ্ছা জানাই। মদনের দাওয়াই কি বলছেন কিছু তো বোঝাই যাচ্ছে না যে এটা কালচার, কিন্তু কালচারটা ঠিক কি? আমরা দেখলাম যে বেলঘরিয়ার সভা থেকে হুঙ্কার দিলেন মদন মিত্র। কি বলেছেন মদন মিত্র আরো একবার শোনাবো। সায়েন্টিকা অ্যাকোয়াটিকা না ইকো পার্ক না নিকো পার্ক, ওটা আমি 1 জুন তোমাদের বুঝিয়ে দেবো। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, তাজা হয়ে তৈরি থাকুন। ভোট 6টার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন, কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য। পৃথিবীতে কারোর ক্ষমতা নেই মমতা ব্যানার্জির ডানা ছেটে দেয় পশ্চিমবঙ্গে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।